অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ কবিরউদ্দিন, সহকারী শিক্ষক গণিত, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় নবম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। যারা যেখানে আছো সবাই এই লাইভ ক্লাসে তোমরা যোগদান করো এবং কোনো সমস্যা থাকলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেগুলো সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আমি কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অধ্যায়ের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। নিশ্চয় তোমরা প্রাথমিক যে ধারণা, দ্বিতীয় অধ্যায়ের যে প্রাথমিক ধারণা, এগুলো তোমরা নিয়েছো। এই অধ্যায়ে উৎপাদকী বিশ্লেষণ আছে, সরল এবং আংশিক ভগ্নাংশ আছে। আমি একে একে ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব। তো প্রাথমিকভাবে আজকে উৎপাদকে বিশ্লেষণ এবং কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত সাথেই থাকবে। দেখো বন্ধুরা, এখানে বোর্ডে আমি একটা সূত্র লিখেছি। এই সূত্রটা মান নির্ণয়ের কাজে বা উৎপাদক বিশ্লেষণ করতে গেলেও এই সূত্র ব্যবহার হয়। লেখা আছে, দেখো, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্র হবে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এটা আরেকটা সূত্র হয়, এটা সমান আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে 1/2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। তাহলে এই যে সূত্র লেখা আছে, এই সূত্র থেকে দুটো সূত্র লেখা যায়। যখন যেটা কাজে লাগবে সেটা আমরা কাজে লাগাবো। তো বন্ধুরা মনে রেখো, সূত্র দুটো আমি আরেকবার বলছি, কারণ এই দুটো সূত্র কাজে লাগবে এখনই। যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। আর একটাও লেখা যায় অনুসিদ্ধান্ত আকারে, সেটা দেখো 1/2 ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। এই দুটো সূত্র ইতিমধ্যে তোমরা গণিতে, অর্থাৎ সাধারণ গণিতে যে অ্যাসাইনমেন্ট, যে প্রশ্ন তোমরা পেয়েছো হাতে, দেখবা যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা যদি a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এই সূত্র প্রয়োগ করে যদি ওই সমস্যার সমাধান করো, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে। তোমরা এই সূত্র ব্যবহার করবে, দেখবে যে অনেকটা সহজ হয়েছে। আমি এখন দেখাবো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়। উৎপাদক বলতে আমরা বুঝি গুণনীয়ক। যদি বলা হয় এই স্কোয়ারের উৎপাদকগুলি কি, সেক্ষেত্রে লেখা যায়, এভাবে লেখা যায় a ইন্টু এ। যদি লেখা হয় যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকগুলি কি, তখন তুমি লিখতে পারবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে উৎপাদক দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের a প্লাস বি একটা উৎপাদক, a মাইনাস বি আর একটা উৎপাদক। অনেক সময় পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্নে যে
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বা যে ধরনের একটা রাশি থাকবে, এই রাশির উৎপাদক নিচের কোনটি? আমরা হয়তো জানি যে উৎপাদক বিশ্লেষণ করলে এই উৎপাদকগুলোর গুণফল হয়। এই রাশিকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা দুটো উৎপাদক পাবো, এই দুটো উৎপাদকের গুণফলই হচ্ছে এই মূল রাশি। তো এমসিকিউ প্রশ্ন এমন হতে পারে যে জাস্ট আমি একটা নমুনা বলছি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক নিচের কোনটি। অনেক সময় ক নম্বর প্রশ্নে হয়তো থাকলো জে প্লাস বি, খতে হয়তো থাকলো এ প্লাস বি অল স্কোয়ার, গতে হয়তো থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঘতে থাকলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এমন হয়তো থাকতে পারে। তখন তোমাকে বেছে নিতে হবে যে এখানে প্লাস দুটোই দিলাম, এমন দুটো দেখো এই চারটে অপশন থাকলো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদক নিচের কোনটি। তো নিচের উৎপাদক এখানে দেখো যে ক নম্বরে আছে এ প্লাস বি, খতে আছে এ প্লাস বি অল স্কয়ার, গতে আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঘতে আছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো তুমি দেখলে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকে বিশ্লেষণ করলে তো এইটা হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই চারটে যে অপশন দেওয়া আছে এই চারটে অপশনের কোনোটাই তো সঠিক নাই। তোমার ধারণা হয়তো এমন হতে পারে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকে বিশ্লেষণ করলে তো এমন হওয়ার কথা, কিন্তু এই উত্তর তো চারটে অপশনের ভিতরে একটাও নাই, এমন ধারণা থাকতে পারে। বিষয়টা তা না, এখানে উৎপাদক অনেকগুলো আছে। মূলত এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক অনেকগুলো হতে পারে, সেই উৎপাদকের গুণফলই মূলত এই রাশি। তো এখানে এ প্লাস বি একটা উৎপাদক, এ মাইনাস বি আর একটা উৎপাদক, মূলত দুটো উৎপাদকের গুণফল এটা। তো এখানে প্রশ্ন ছিল যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক নিচের কোনটি। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার উৎপাদক নিচের দেখো তো এ প্লাস বি আছে কিনা, অবশ্যই এ প্লাস বি সঠিক উত্তর এখানে আছে। তোমার ধারণা থাকতে পারে সঠিক উত্তর নাই, আসলে সঠিক উত্তর এখানে আছে এ প্লাস বি। আবার উত্তরে হয়তো এ মাইনাস বিও দিতে পারে, সেই ক্ষেত্রেও উত্তরটা সঠিক হবে। অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদক এ প্লাস বি অথবা এ মাইনাস বি। যদি বলা হয়তো যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি হয়, তখন হয়তো এই দুটো তোমাকে দিতে হবে। আশা করি সেটা বুঝতে পেরেছো। অনেক সময় থাকে যে উৎপাদকে বিশ্লেষণ করো আবার উৎপাদক করো। এই যে উৎপাদক কত, উৎপাদক কত বা উৎপাদকে বিশ্লেষণ করো, এই ভাষা দুটো দুই রকম। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদক কত, উৎপাদকে বিশ্লেষণ করো। দেওয়া হলো হয়তো এ কিউব প্লাস বি কিউব, বলা হলো যে এ কিউব প্লাস বি কিউ এর উৎপাদক কত, তখন এর উত্তর হবে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তুমি এটা কিভাবে দিলে, এটা কিভাবে দিলে তুমি দিলে এইভাবেই যে আমি তো জানি যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। তোমার ধারণা এটা, কিন্তু এটা উৎপাদক বিশ্লেষণ হয়নি। উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে, ব্যাখ্যা করে করে দেখাতে হবে। হয়তো সঠিক উত্তর হয়েছে, কিন্তু ব্যাখ্যা করে দেখাতে হবে উৎপাদক কত, এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক কত, এইটার উত্তর হয়েছে তোমার, এটার উত্তর হয়েছে উৎপাদক কত, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদক কত, এত। আর যদি বলা হয় উৎপাদক বিশ্লেষণ করো, তখন তোমাকে এইভাবে করলে হবে না, অবশ্যই ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যাটা এইভাবে আমরা করতে পারি যে আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম দেখব যে রাশিগুলো সবার ভিতরে কমন যায় কিনা, কোনো উৎপাদক যায় কিনা। যদি কমন কোনো উৎপাদক না যায় তাহলে আমাদের দেখতে হবে যে কোনো সূত্র যাচ্ছে কিনা, সূত্র যদি না যায় তাহলে সেটা মিডিল টার্ম
আমরা জানি মিনি টার্ম মিন ফ্যাক্টর এটা যাচ্ছে কিনা। মিন টার্ম মিন ফ্যাক্টরে যদি না করা যায় সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে পারি। মূলত আমাদের সেই মূল আলোচনা এটাই যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে। যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে এটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে। অর্থাৎ আমরা এ সমান মাইনাস বি ধরবো। এ সমান মাইনাস বি ধরলে আমাদের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ এটা হয়ে যাবে। তো এটা আমি আলোচনা করব, তার আগে দেখি এটা যদি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়, কারণ এ সমান মাইনাস বি ধরলে এ প্লাস বি এই ফাংশনের একটি উৎপাদক হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে এ স্কোয়ার কমন নেব, এ কিউব প্লাস এ স্কোয়ার বি, তারপরে দেখো মাইনাস এ স্কোয়ার বি দিব, মাইনাস এ প্লাস বি, এখানে দিব এ বি, তাহলে মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার দিব, প্লাস এখানে এ প্লাস বি আর এখানে বি স্কোয়ার হবে অর্থাৎ বি কিউব। দেখো তাহলে আসছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দেখো এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আর এটা সরাসরি যেটা করেছো এটা কিন্তু ব্যাখ্যা হয়নি, বিশ্লেষণ করা হয়নি, সরাসরি তুমি উত্তরটা লিখে দিয়েছো। কিন্তু ব্যাখ্যা করে দিতে হলে যদি বলা হয় বিশ্লেষণ করো তাহলে অবশ্যই তোমাকে এইভাবে দিতে হবে। তো এখন আমরা সেই ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় আমি বিস্তারিত আলোচনা করছি। এটা মোটামুটি একটা ধারণা দিলাম, এখন আমি ব্যাখ্যা আকারে দিচ্ছি কিভাবে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। দেখো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তোমরা তো জানো যে এটা কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এটা সবার ভিতরে কোনো পদ, দেখো প্রত্যেকটা 3টে পদ আছে না, 3 পদের ভিতরে কমন কোনো অক্ষর বা সংখ্যা যাচ্ছে কিনা, 1 বাদে, কারণ 1 তো সবার ভিতরে কমন যায়, 1-এর থেকে বড় বা কোনো অক্ষর এখানে কমন যাচ্ছে কিনা। যদি না যায় সেক্ষেত্রে তুমি কি করবে, সূত্র প্রয়োগ করবে। তো কোনো সূত্র যাচ্ছে কিনা এখানে, আমার মনে হয় সূত্র যাচ্ছে না। এরপরে যদি সূত্র না যায় সেক্ষেত্রে তুমি মধ্যপদটা ভেঙে 2টো পদ করবা, অর্থাৎ এখানে পদ সংখ্যা মোট 3টা, তোমাকে 4টে পদে এখানে পরিণত করতে হবে। তো 4টে পদে পরিণত করতে হলে মাঝখানের পদটাকে ভেঙে 2টো পদ করতে হবে। সেই মাঝখানের পদটা ভেঙে 2টো পদ করার সিস্টেম বহুত রকম আছে, 2-3 রকমের আছে। তার ভিতরে আমি এক রকমের কথা বলছি, সেটা হচ্ছে শেষে যে ধ্রুবক থাকে, যে ধ্রুব সংখ্যা থাকে, এই ধ্রুব সংখ্যাকে ভেঙে আমরা এমনভাবে গুণ করব যেন 2টো সংখ্যা পাওয়া যায়, সেই 2টো সংখ্যা গুণ করে 6 হবে, 2টো সংখ্যা গুণ করে 6 হবে। তাহলে সেই 2টো সংখ্যা কি কি, 3 এবং 2, 3 এবং 2, 3 আর 2 গুণ করলে 6 হয়। আবার দেখতে হবে যে এই 2টো সংখ্যায় যোগ বিয়োগ করে 5 হচ্ছে কিনা, এই মাঝখানের এই যে সহগ সংখ্যা এটা হচ্ছে কিনা, হচ্ছে। 3 এবং 2 যোগ করলে এখানে 5 হচ্ছে এবং 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে। অতএব এটা আমরা করতে পারি। তাহলে এক্স স্কোয়ার, এখানে প্লাস দেবো, এখানে প্লাস দেব, প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে দেখো এখানে মোট 4টে পদ হয়ে গেল। এখন আমরা কি করব, 2টো করে পদ কমন নেব। প্রথম 2টো পদ থেকে x কমন, x প্লাস 3 থাকবে, প্লাস এই 2টো পদ থেকে 2 কমন নেব, তাহলে x প্লাস 3 থাকবে। তাহলে x প্লাস 3 কমন নাও, আর কি থাকছে বাকি, x প্লাস 2, এরা বাইরে আছে, এদেরকে ঘরের ভিতরে দিয়ে দাও। বন্ধুরা তোমরা ক্লাস 9-এ পড়ো, অবশ্যই তোমরা 8 পর্যন্ত কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় শিখেছো, মোটামুটি একটা ধারণা তো আছে। তো এগুলো প্রাথমিক ধারণা, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। মূল আলোচনা কিন্তু ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো এটার আগে এটা ধারণা আমি একটু দিচ্ছি, এটা স্মরণ করে দিচ্ছি যে এই ধরনের উৎপাদক আমরা করি। তো এই যে সাধারণ মিডল টার্ম ইন ফ্যাক্টরে আমরা এটা করলাম,
এটাকেও ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা যায়। দেখো সেটা কিভাবে করব। প্রথম টার্গেট হচ্ছে এই যে শেষে যে ধ্রুবক থাকবে এই ধ্রুবকের গুণনীয়কগুলো বের করে নিব। তো এই ধ্রুবকের গুণনীয়ক কত? নিশ্চয় প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6। দেখো এই 6-এর ভিতরে ভাগ যাবে 1 2 3 এবং 6, এই সংখ্যাগুলো ভাগ যাবে এবং সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এই সংখ্যাগুলো ভাগ যাবে। তার মানে এই 6-এর গুণনীয়কগুলো হচ্ছে এত। এই যে মোট 8টা সংখ্যা, এই 8টা সংখ্যার ভিতরে আমরা যে কোনো একটা সংখ্যা, এই 8টা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা আমরা এক্সের মান বসাবো। বসালে দেখব যে টোটাল এই রাশির ক্যালকুলেশন করে শূন্য হচ্ছে কিনা। যদি একটা বেশি হয়ে যায় তাহলে ভালো কথা, যদি না হয় তাহলে আমরা আর একটা সংখ্যা বসাবো। সেই সংখ্যা বসেও হলো না শূন্য, তাহলে আর একটা সংখ্যা বসাবো। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে এই যে 8টা সংখ্যার বাইরে কোনো সংখ্যা তুমি বসাতে পারবে না। 8টা সংখ্যা বলতে কি? প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 6। এই 8টা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা বসালে শূন্য হবেই। তবে তোমাকে একটা অনুমান করে নিতে হবে যে এই 8টার ভিতরে কত বসাতে পারি। তা তুমি যদি এখানে প্লাস 1 বসাও, প্লাস 1 বসালে তো 0 হওয়ার সম্ভাবনা এখানে নেই। মাইনাস 1 বসিয়ে দেখো, তো এক্সের মান তুমি মাইনাস 1 বসিয়ে দেখো তো কি হয়। তার মানে এক্স সমান মাইনাস 1 বসালে, তো বসালে কি আসবে দেখো, আসছে কত? এখানে মাইনাস 1-এর স্কয়ার করলে 1 হয়, এখানে প্লাস মাইনাসে মাইনাস 5 প্লাস 6, তাহলে কত আসছে? 6 এবং 1 7 মাইনাস 5, তাহলে কত আসলো? 2। এটা 0 হলো না, মানে প্লাস 1 বসালে তো 0 হবেই না, কারণ সবগুলো প্লাস আছে, অতএব এটা প্লাস মাইনাস না করলে তার 0 হবে না। আর মাইনাস 1 বসিয়েও দেখলাম যে এটা 0 হলো না, তাহলে উপায় কি? এটা বসিয়ে 0 হচ্ছে না, এটা বসিয়ে 0 হচ্ছে না। এখন প্লাস 2 বসালেও 0 হওয়ার কথা না, কারণ সবই যদি প্লাস হয় 0 হবে না। এখন মাইনাস 2 বসিয়ে দেখি 0 হয় কিনা। আমরা মাইনাস 2 বসিয়ে দেখি, তো মাইনাস 2 বসালাম, আমরা মাইনাস 2 বসাবো এক্সের পরিবর্তে। তাহলে এখানে 4 মাইনাস 10 প্লাস 6, দেখো 4 এবং 6 10 মাইনাস 10, হ্যাঁ হয়ে গেছে। তার মানে এক্সের মান মাইনাস 2 বসালে এই রাশির মান শূন্য হবে। এখন শূন্য হলো, শূন্য বানালাম, এখন কি করব? দেখো পরবর্তী কাজটা কি। তো এই ফাংশন করতে হলে এখানে ধরে নিতে হয় যে ধরি ফাংশন অফ এক্স সমান এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, একটা ফাংশন ধরে নিতে হবে। হ্যাঁ, এই রাশিটাকে ফাংশন আকারে ধরে নিতে হবে। ধরি এফ অফ এক্স সমান এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন লিখব যে এক্স সমান -2 বসিয়ে দেখি যে এফ অফ এক্স এর মান শূন্য হয়। এক্স সমান -2 বসিয়ে দেখি যে এফ অফ এক্স এর মান শূন্য হয়। সুতরাং যখন আমরা এটা মুছে দিলাম বন্ধুরা, এটা তো লাগছে না। দেখো এক্স সমান -2 বসিয়েছি, তাহলে এদের একটি উৎপাদক অর্থাৎ এই রাশিরই একটি উৎপাদক হবে এক্স প্লাস 2, এক্স প্লাস 2, কারণ -2 যখন আমি এ পাশে নিয়ে আসবো তখন +2 হবে, অর্থাৎ এক্স প্লাস 2 আছে এই রাশির একটি উৎপাদক। যদি এক্স সমান 2 হতো
তখন উৎপাদক কী হতো? তখন উৎপাদক হতো এক্স মাইনাস টু। এই দেখো প্লাস টু যখন এ পাশে আসবে তখন মাইনাস টু, তখন আবার এক্স মাইনাস টু হতো এর একটি উৎপাদক। তো যেহেতু আমরা এক্স মাইনাস টু ধরেছি, এই জন্য এক্স প্লাস টু এই এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। আর যদি এক্স মান টু ধরতাম তাহলে এক্স মাইনাস টু এফ অফ এক্সের একটি উৎপাদক হতো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এক্স প্লাস টু এফ অফ এক্সের একটি উৎপাদক। বন্ধুরা বুঝতে পেরেছ এই পর্যন্ত? এখন আমাদের যে কাজটা হবে, এই রাশিটা আমরা এখন তুলব। এই রাশিটা এখন তুলব। এখন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই রাশিটা আমরা তুললাম। তোলার পরে আমরা দুই লাইন একসাথে কাজ করব, দুটো লাইন। সেটা কি? এই যে এক্স প্লাস টু হয়েছে, আমরা তৃতীয় লাইনে এক্স প্লাস টু দিব। তৃতীয় লাইনে এক্স প্লাস টু দিব। আর এই যে দ্বিতীয় লাইন কিন্তু খালি আছে। তো এই যে এক্স প্লাস টু দিলাম, কারণ এই রাশির একটি উৎপাদক এক্স প্লাস টু। তো এক্স প্লাস টু দেওয়ার পরে এখানে দেখো প্রথম পদ আছে এক্স স্কোয়ার। এই প্রথম পদ এক্স স্কোয়ারটা মিলানোর জন্য আমাকে এখানে এমন একটা অক্ষর কমন নিতে হবে যেন এই অক্ষরের সাথে এই অক্ষর গুণ করে এক্স স্কোয়ার হয়। আমরা এমন একটা অক্ষর বা সংখ্যা কমন নেব যেন এই অক্ষর বা সংখ্যার সাথে এইটার সাথে এটা গুণ করে এক্স স্কোয়ার হয়। তো সেটা আমরা এক্স দিব, কারণ এক্সের সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার হয়। আচ্ছা হলো। এরপরে কি করতে হবে? এই টুর সাথেও আবার এক্সের গুণ হবে, টুর সাথে এক্সের গুণ হবে, তাহলে প্লাস টু এক্স। তাহলে এখানে আসছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স। তাহলে আমরা মিলালাম কোনটা? প্রথম পদ মিলাইছি, আমরা প্রথম পদ মিলাইছি। তো প্রথম পদে এক্স স্কোয়ার ছিল, এখানে আমরা এক্স কমন নিয়েছি। দেখো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার সাথে আমরা এই টুটা গুণ করে দিয়েছি প্লাস টু এক্স। এখন দেখো এই যে প্লাস টু এক্স আমরা দিলাম, উপরের পদের সাথে মিলাও। উপরে যে রাশির যে পদ আছে, এখানে আছে টু এক্স, এখানে আছে কত? 5x। তো 5x মিলাতে হলে তোমাকে কি করতে হবে? প্লাস 3x দিতে হবে, প্লাস 3x দিতে হবে। এখন দেখো প্লাস 5x হচ্ছে। এরপরে এখানে যে চিহ্ন তুমি পেয়েছো সেই চিহ্ন দাও, প্লাস থাকলে প্লাস দিবে, মাইনাস থাকলে মাইনাস দিবে। খানি গ্যাপ রেখে আবার আমি এক্স প্লাস টু দিব। এখানে দেখো এক্স প্লাস টু দিয়েছি, কারণ এক্স প্লাস টু প্রতিটা ক্ষেত্রেই দিতে হবে তোমাকে। যে উৎপাদকটা তোমাকে এখানে বের হয়েছে সেই উৎপাদকটা প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে। এক্স প্লাস টু দিলে এখন 3x বানাতে হলে তোমাকে কি দিতে হবে? এখানে 3 দিতে হবে। তাহলে 3x প্লাস 3 গুণে 6। এই দেখো এখানে এই 6 মিলে গেছে। তাহলে তোমার কি থাকছে এখানে? এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস 3। এটা মূলত উৎপাদকের বিশ্লেষণ হলো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি আর একটা রাশি লিখব, তোমাদের মূল বইয়ের একটা সমস্যার সমাধান করব। মূল বইয়ে আছে 48 পৃষ্ঠায়, 48 পৃষ্ঠায় আছে এটা আছে 48 পৃষ্ঠায়, মূল বইয়ের 48 পৃষ্ঠায় কাজ, অর্থাৎ বক্সের ভিতরে একটা কাজ আছে বর্গীয় জয়ের 1 নম্বর। বলা হয়েছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ আছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 এটাকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা বিশ্লেষণ করতে হলে তুমি এক্স এর মান কত ধরবে? এই যে
6-এর গুণনীয়কগুলো তুমি আগে বের করবে। 6-এর গুণনীয়ক তুমি জানো যে +-1 +-2 +-3 +-6। তো এক্সের মান তুমি যদি 1 বসাও, দেখো 1 বসিয়ে কি হয়, 1-এর কিউব প্লাস 2 ইন্টু 1-এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 মাইনাস 6, তাহলে 1 প্লাস 2 মাইনাস 5 মাইনাস 6, তাহলে কত আসছে এখানে 3 মাইনাস 11 মানে -8। এটা 0 আসলো না, এটা 0 আসছে না। তাহলে এই যে 0 নিয়ে আসতে হলে তোমাকে আরেকটা মান বসাতে হবে। তুমি যদি 3 বসাও, 3 বসিয়ে দেখো তো কত হয়, 3-এর কিউব প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 6, তাহলে এখানে আসবে 27 প্লাস 3 গুণ করলে 9, 18 মাইনাস 15 মাইনাস 6, তাহলে কত আসছে দেখো বন্ধুরা, এটাও 0 আসার সম্ভাবনা নেই, এটাও 0 আসছে না। তাহলে আমরা আরেকটা মান বসিয়ে দেখি, আমরা 1 বসিয়ে দেখি, +1 বসিয়ে দেখি। তো +1 বসালে 1-এর কিউব, আমরা যদি +1 তারপর বসাইছি -1 বসিয়ে দেখি, -1 বসালে কিউব প্লাস 2 ইন্টু -1 এর স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 মাইনাস 6, তো এখানে আসবে -1 মাইনাসের স্কোয়ার করলে এখানে প্লাস হয়, মানে +2 প্লাস 5 মাইনাস 6, 7 মাইনাস 7। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে। অর্থাৎ x সমান -1 বসালে এই রাশির মান 0 হয়। অর্থাৎ এটা যদি আমরা ফাংশন ধরি f(x) ধরি, তাহলে x সমান -1 বসালে f(x) এর মান 0 হয়। সুতরাং x + 1 f(x) এর একটি উৎপাদক। তোমরা যখন এর উত্তর করবে এত কিছু বর্ণনা না করে সরাসরি তোমরা এগুলো রাফ খাতায় করে নিবে 0। হ্যাঁ, কীভাবে 0 আসছে, অর্থাৎ x এর মান কোন সংখ্যা ধরলে 0 আসছে সেটা ক্যালকুলেশন করার পরে তোমরা সরাসরি এখানে করে দিবে। নতুন করে এখানে ব্যাখ্যা করার অত দরকার নেই, কারণ তোমাকে এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলা হবে। অনেক সময় উল্লেখ থাকে না যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো, শুধু উল্লেখ থাকে যে উৎপাদক বিশ্লেষণ করো। এই জন্য তোমাকে অত ডিটেলসে দেখানো দরকার নেই। তুমি বুঝে নিলে যে x এর মান -1 বসালে 0 হচ্ছে, অতএব x + 1 এর একটি উৎপাদক হবে। সেই ক্ষেত্রে তুমি সরাসরি এখানে কাজ করবে। তাহলে x + 1 দাও, এখানে x + 1 দিলে এখানে কত কমন নিলে x কিউ হবে, নিশ্চয়ই x²। তো x² এর সাথে এটা গুণ করো, x কিউ হবে প্লাস x² এবং 1 গুণ করলে x² হবে। আর কত দরকার, এই যে 2x² মিলাতে হলে আর একটা x² দরকার, প্লাস x + 1 এখানে নাও, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে x + 1 নিতে হবে। এখানে x² মিলাতে হলে তোমাকে x কমন নিতে হবে। তুমি এখানে x কমন নাও, তুমি এখানে x কমন নাও। তো এরপরে দেখো x গুণ করলে x² প্লাস 1 এর সাথে x গুণ করলে x হয়। তুমি উপরেটার সাথে মিলিয়ে দেখো, উপরে যে পদ রয়েছে -5x, তো এখানে আছে +x, তোমাকে নিশ্চয়ই -6x দিতে হবে, তা না হলে -5x তুমি পাবে না। মাইনাস, এখন x + 1 এখানে দেব, কত নিতে হবে বন্ধুরা, 6x মিলাতে হলে 6 নিতে হবে। তাহলে 6x মিলল, প্লাস মাইনাসে মাইনাস, 6 গুণ করলে 6। এই দেখো শেষে ধ্রুবক সংখ্যা যখন মিলে যাবে তখন আর তোমাকে এখানে বাড়াতে হবে না।
এরপরে আমরা কি করতে পারি, দেখো এখানে এক্স প্লাস ওয়ান আমরা কমন নিব, এক্স প্লাস ওয়ান, আর কি থাকছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এখন উৎপাদক বিশ্লেষণ হয়নি, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এটাকে আবার ভাঙতে হবে তোমাকে। তো এটা যদি তুমি ভাঙো এক্স প্লাস ওয়ান, তুমি সরাসরি যদি মিডিল টার্ম করে দাও হয়ে যাবে, একটা ভাগশেষ উপপাদ্যের সাথে এটা জিরো করার দরকার নেই, সরাসরি তুমি যদি পারো মিডিল টার্ম করে দিবা, সমস্যা নাই। তাহলে 3 দুগুণী 6, অর্থাৎ প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6। দেখো এর আগে আমরা বলছিলাম প্রথমে যে উৎপাদক বিশ্লেষণ করছিলাম সেখানে বলছিলাম যে শেষে যে সংখ্যাটা থাকবে দুটো সংখ্যাতে গুণ করলে শেষের সংখ্যা যদি পাওয়া যায় এবং ওই দুটো সংখ্যা যোগ বিয়োগ করে যদি মাঝখানেরটা পাওয়া যায় তাহলে তুমি সেটা ভাঙতে পারবে। তো এখানে 3 এবং 2 আমরা পেয়েছি, 3 দুগুণী 6, গুণ করলে 6 হচ্ছে এবং 3 থেকে 2 বাদ দিলে আমরা 1 পাচ্ছি, এই দেখো 1x। এক্স প্লাস ওয়ান, এখন আমরা এখানে কমন নিব এক্স, এক্স কমন নিলে এক্স প্লাস 3 থাকবে, মাইনাস 2 কমন নেব এক্স প্লাস 3 থাকবে। তাহলে কত আসছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এটাই মূলত উৎপাদকে বিশ্লেষণ। বন্ধুরা তোমরা এইভাবে করে দিবে, এত কিছু ব্যাখ্যা করার দরকার নেই যে ধরি এফ অফ এক্স সমান এত, তারপরে এক্স সমান এত বসিয়ে দেখিয়ে দিয়ে এফ অফ এক্সের মান 0 হয়, সুতরাং এক্স প্লাস ওয়ান এফ অফ এক্সের একটি উৎপাদক, এত কিছু লেখার দরকার নেই। তোমরা যদি বুঝে নাও যে এক্সের মান কোন সংখ্যা বসালে 0 হয় এবং এই রাশির উৎপাদক কত, সেটা রাফ খাতায় করে নিয়ে সরাসরি তোমরা এইভাবে করে দিবে, কারণ এটা করলে 2 নম্বর পাবে। এইভাবে করে দিলেও 2 নম্বর, ওইভাবে ব্যাখ্যা করে দিলেও 2 নম্বর পাবে। তবে শিখে রাখার জন্য ওগুলো করে রাখা ভালো। আর যখন তোমরা পরীক্ষা খাতায় করবে এইভাবে করবে, যদি উল্লেখ না থাকে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো, তখন তুমি হয়তো ওইগুলো ডিটেলস দিলে। আর যদি উল্লেখ না থাকে, বলা হলো যে উৎপাদক বিশ্লেষণ করো, তখন তুমি এইভাবে দিয়ে দিবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। উৎপাদক বইতে আছে দেখবে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো, এটা তোমাদের মূল বইতে উদাহরণমালায় আছে, অনুশীলনীতে আছে। ঠিক এইভাবে তোমরা চর্চা করবে, দেখবে তোমরা পেরে যাচ্ছ। এখন আমি যেটা করাতে যাচ্ছি, আমি একটা গাণিতিক সমস্যা আছে বইতে, এটা করাবো। অনুশীলনী 2-এর, অনুশীলনী 2-এ আছে সমস্যা 8। অনুশীলনী 2-এ সমস্যা 8, এখানে আছে বলা হয়েছে যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। বন্ধুরা লেখা হয়তো অনেকটা ছোট দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমি মুখে বলে দিচ্ছি, তোমরা এটা বুঝে নাও। সমস্যাটা এমন বলা হয়েছে যে যদি 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান 3/abc হয়, তবে দেখাও যে bc প্লাস ca প্লাস ab সমান 0 অথবা a সমান b সমান c। এই সমস্যার সমাধান আমরা এখন করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে যে মানটা, সেই মানটা আমরা লিখি। এই দেওয়া আছে যে মানটা, এই মানটা থেকে ক্যালকুলেশন করেই আমরা এটা প্রমাণ করে দেখাবো। তো দেখো আমরা লিখতে পারি যে কোনো সমস্যা থাকলে তার সমাধান লিখতে হয়। আমরা যেমন অন্যান্য বিষয়ে উত্তর লিখি, উত্তর বা ইংরেজিতে আনসার লিখি, এক্ষেত্রে গণিতের ক্ষেত্রে তোমরা সমাধান লিখবে। প্রতিটা সমস্যারই সমাধান আছে, সমস্যা থাকবে, অর্থাৎ প্রশ্নপত্রে যেটা থাকে আমরা প্রশ্ন বলি, এটা গাণিতিকভাবে আমরা সমস্যা বলি। আর এটা উত্তর যখন করবে তখন লিখবে সমাধান। তো সমাধান দেওয়া আছে এখান থেকে লিখলে ভালো হয়, আমি এখান থেকেই লিখি। 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান
3/ABC। এখন আমরা এই যে সমান চিহ্নের ডান পাশে যে 3/ABC আছে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কেমন হয়? 1/A³ প্লাস 1/B³ প্লাস 1/C³ মাইনাস 3/ABC। বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে প্রথমে একটা সূত্র লিখে দিয়েছিলাম। আলোচনার শুরুতে একটা বোর্ডে একটা সূত্র লেখা ছিল, সেই সূত্রটা কি মনে আছে? সেই সূত্র লেখা ছিল যে A³ প্লাস B³ প্লাস C³ মাইনাস 3ABC। এটার সূত্র কি হবে? এটার সূত্র আমরা দিব ওই যে অনুসিদ্ধান্ত যে সূত্রটা ছিল 1/2 ইন্টু A প্লাস B প্লাস C ইন্টু A মাইনাস B হোল স্কোয়ার প্লাস B মাইনাস C হোল স্কোয়ার প্লাস C মাইনাস A হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। তাহলে এই পাশে আমাদের কি থাকছে? নিশ্চয়ই শূন্য থাকছে। সব এই পাশে নিয়ে আসলাম, এই পাশে শূন্য থাকলো। এখন ওই সূত্রটাকে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি A³ আমরা পড়ব মূল সূত্র পড়বো আর চোখ থাকবে এদিকে প্লাস B³ বলতে এখানে 1/B প্লাস C³ বলতে 1/C মাইনাস 3ABC। তো মাইনাস 3ABC 3A বলতে এখানে 1/A, B হচ্ছে 1/B এবং C হচ্ছে 1/C সমান 0। দেখো আমরা ওই সূত্র আকারে পালাম কিনা? A³ প্লাস B³ প্লাস C³ মাইনাস 3ABC। তাহলে এই যে সূত্র আমরা পেলাম, এই সূত্র সমান আমরা লিখব এখন। প্রথমে কি লিখব? 1/2 ইন্টু A প্লাস B প্লাস C। আমরা মূল সূত্র কল্পনা করছি। A বলতে 1/A, B হচ্ছে 1/B এবং C হচ্ছে 1/C। এটা আমরা কল্পনা করছি। তো 1/2 ইন্টু A প্লাস B প্লাস C ইন্টু A স্কোয়ার ইন্টু আমরা কি দেব? আমরা অনুসিদ্ধান্ত সূত্র দেব A মাইনাস B হোল স্কোয়ার দিব, অর্থাৎ A মাইনাস B হোল স্কোয়ার দিব প্লাস B মাইনাস C হোল স্কোয়ার, অর্থাৎ B বলতে এটা 1/B আর C বলতে 1/C, B মাইনাস C হোল স্কোয়ার প্লাস C মাইনাস A হোল স্কোয়ার, C বলতে 1/C আর A বলতে 1/A। দেখো বন্ধুরা সূত্রটা তোমরা ভালো করে দেখো। মূলত আমাদের সূত্র ছিল A³ প্লাস B³ প্লাস C³ মাইনাস 3ABC। এর সূত্র হবে 1/2 ইন্টু A প্লাস B প্লাস C ইন্টু A মাইনাস B হোল স্কোয়ার প্লাস B মাইনাস C হোল স্কোয়ার প্লাস C মাইনাস A হোল স্কোয়ার। আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি। এখন আমরা কি করতে পারি? এই যে দেখো এখানে গুণ আকারে আছে কিন্তু 1/A 1/2 ইন্টু A ব্র্যাকেট ইন্টু A ব্র্যাকেট, অর্থাৎ এই আমরা তিনটা অংশ ধরতে পারি। 1/2 একটা অংশ ধরলাম, A ব্র্যাকেট একটা অংশ ধরলাম, A ব্র্যাকেট আর একটা অংশ ধরলাম সমান 0। তো আমরা এখানে লিখি A গুণ B গুণ C। জাস্ট একটু বোঝাচ্ছি। যদি A গুণ B গুণ C সমান 0 হয় তাহলে A সমান 0 লেখা যায়, আবার B সমানও 0 লেখা যায়, আবার C সমানও 0 লেখা যায়। কেন বন্ধুরা জানো তো এটা? কেন 0 লেখা হলো? 0 লেখা হলো এই কারণেই যে আমি যদি A রাখি তাহলে B গুণ C নিশ্চয় এই পাশে হরে চলে যাবে, অর্থাৎ এ পাশে যখন যায় কোনো গুণ যখন সমান চিহ্নের এ পাশাপাশ হয় তখন সেটা ভাগ হয়ে যায়। ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, এরকম আর কি। তো এখানে দেখো গুণ আকারে আছে, এই অংশ গুণ আকারে আছে। যখন আমি সমান চিহ্নের ডান পাশে দেবো তখন সেটা হরে যে এই দেখো এই অবস্থায় থাকবে। তো কোনো ভগ্নাংশের
লবের মান শূন্য এবং হরে যত বড়ই থাক না কেন তার মান হবে শূন্য, অর্থাৎ ভগ্নাংশের লব শূন্য আর হর যাই থাক টোটাল ভগ্নাংশের মানই শূন্য হয়ে যাবে। অনুরূপভাবে আমি যদি এখানে সি রাখি তাহলে 0/a/b অর্থাৎ শূন্য, এইভাবে এটা শূন্য হয়। তো এখন আমাদের দেখো মোট 3টে অংশ, 1 অংশ 2 অংশ 3 অংশ। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই 1/2কে যদি শূন্যের ওপাশে দিই তাহলে নিশ্চয়ই শূন্য নিচে চলে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে ওটা। তো আমরা লিখবো কি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইন্টু 1/a মাইনাস 1/b এর অল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c এর অল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a এর অল স্কয়ার সমান 0। এখন দেখো আমরা লিখতে পারি এটা সমান আমরা 0 লিখতে পারি, এটা মুছে দিলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 0, বা আমরা যদি এ বি সি লসাগু করি তাহলে এখানে আসবে সি প্লাস এখানে আসবে তোমার বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0। তাহলে এটাও তাই, বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0-র সাথে যদি এ বি সি গুণ করা হয় তাহলে 0 হয়ে যাবে। আমাদের মূলত প্রমাণ ছিল কি বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0, অতএব বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0। এটা একটা প্রমাণ হয়ে গেল। আর একটা প্রমাণ ছিল যে এ সমান বি সমান সি, এটা প্রমাণ করতে হবে। তো আমরা লিখতে পারি অথবা এই অংশ সমান 0। আমরা এবার লিখব যে এই অংশ সমান 0। এটা মুছে দিই বন্ধুরা, লিখব অথবা 1/a মাইনাস 1/b অল স্কয়ার প্লাস 1/b মাইনাস 1/c অল স্কয়ার প্লাস 1/c মাইনাস 1/a অল স্কয়ার সমান 0। এখন দেখো আমরা একটা বিষয় জানি যে 2 বা ততোধিক বর্গরাশি সমষ্টি যদি 0 হয়, বলা হয়েছে 2 বা ততোধিক বর্গরাশি, দেখো একটা বর্গরাশি একটা বর্গরাশি একটা বর্গরাশি, তাহলে 2 বা ততোধিক বর্গরাশি সমষ্টি যদি 0 হয় তাহলে ওই বর্গরাশির প্রত্যেকটি বর্গরাশির মান 0 হবে। আবার বলি যে আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশি সমষ্টি যদি 0 হয় তাহলে ওদের প্রত্যেকটি বর্গের মানই আলাদা আলাদা করে 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, ওই কথা লিখে নিতে হবে, লেখার পরে আমরা লিখতে পারি সুতরাং 1/a মাইনাস 1/b অল স্কয়ার সমান 0, বা 1/a মাইনাস 1/b সমান 0, কারণ এ পাশে যেহেতু 0 আছে এটাকে 0কে বর্গমূল করলে তো 0ই হয়, বা 1/a সমান 1/b, অতএব a সমান b, আর গুণন করলে a সমান b হয়। আবার আরেকটা যখন আমরা লিখব, আবার 1/b মাইনাস 1/c অল স্কয়ার সমান 0, বা 1/b মাইনাস 1/c সমান 0, বা 1/b সমান 1/c, অতএব b সমান c। তাহলে এখানে দেখো যেহেতু a সমান b আবার b সমান c, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি a সমান b সমান c। তাহলে আমাদের যে মূল বিষয় ছিল যে দেখাতে হবে যে বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান 0। তাহলে আমরা লিখলাম যে অতএব নির্ণয় বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান বিসি প্লাস সি এ প্লাস এ বি সমান
শূন্য এবং এ সমান বি সমান সি দেখানো হলো বা শোড লিখতে পারো। এইভাবে তোমরা এই সমস্যার সমাধান করবে। এরপরে আমি আরেকটা সমস্যার সমাধান করব। এটাও আছে মূল বইয়ে, তোমাদের এটা মূল বইয়ে আছে, কত পৃষ্ঠায় বলছি, তোমাদের মূল বইয়ের অনুশীলনী 2-এর 9 নম্বর। এটা মূল বইয়ে অনুশীলনী 9 নম্বর সমস্যা। দেখো এখানে বলা হয়েছে যে যদি x সমান b প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি এবং z সমান a প্লাস বি মাইনাস সি হয়, তবে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3xyz সমান 4 ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তাহলে এই মানগুলো দেওয়া আছে, এটা দেখাতে হবে। তাই সেই ক্ষেত্রে আমরা প্রথমেই লিখব যে দেওয়া আছে সমাধান দেওয়া আছে, প্রথমে মানগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে x সমান b প্লাস সি মাইনাস এ, ওয়াই সমান সি প্লাস এ মাইনাস বি এবং z সমান এ প্লাস বি মাইনাস সি। এই মানগুলো প্রথমে তুলে নিতে হবে। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড তুলব, বাম পক্ষ তুলব। বাম পক্ষে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। বন্ধুরা এখানে দেখো, তোমরা এই সূত্র আগেই দেখেছো, আমি প্রথমেই লিখছিলাম বোর্ডে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর সূত্র হবে 1/2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। এই সূত্র আমরা এখন কাজে লাগাবো। দেখো আমরা দিব 1/2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস বি মাইনাস সি অল স্কোয়ার প্লাস সি মাইনাস এ অল স্কোয়ার। আমরা মূল সূত্র কল্পনা করছি, চোখ থাকবে এদিকে। মূলত এবিসি বলতে xyz এখানে। হ্যাঁ, তো এখন আমরা মানটা বসিয়ে দিব, তাহলে 1/2 x এর মান কত বন্ধুরা? x এর মান এখানে আছে দেখো b প্লাস সি মাইনাস এ প্লাস y এর মান আছে কত c প্লাস a মাইনাস বি প্লাস z এর মান আছে কত a প্লাস বি মাইনাস সি। তো আমরা এখানে কি করলাম? প্রথমে আমরা এই যে x এর মান, এই x এর মানটা আমরা বসিয়ে দিয়েছি, এই যে x এর মান। এরপরে y এর মানটা বসিয়ে দিয়েছি, এই যে এটা y এর মান। এরপরে z এর মানটা বসিয়ে দিয়েছি, এই যে z এর মান এখানে দেওয়া আছে। দেখো x এর মান, y এর মান, z এর মান সব দেওয়া আছে। এখন আমরা কি করব? এই পাশেও বসাতে হবে, x এর মান বসিয়ে দিতে হবে। তো x এর মান কত? আমরা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। x এর মান আছে b প্লাস সি মাইনাস এ, ফার্স্ট ব্র্যাকেট দিব। আর y এর মান আছে কত? c প্লাস এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিব। এরপরে প্লাস সেকেন্ড ব্র্যাকেট আবার দিব, y এর মান c প্লাস এ মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, মাইনাস z এর মান হচ্ছে a প্লাস বি মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিব। আবার প্লাস দিলাম, এই প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। z এর মান কত? z এর মান হচ্ছে a প্লাস বি মাইনাস সি মাইনাস
এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আমি আবার বলি, এখানে এক্স এর মান বসানো হয়েছে, প্লাস ওয়াই এর মান বসানো হয়েছে, প্লাস জেড এর মান বসানো হয়েছে। এখানেও তাই, দেখো এক্স এর মান বসানো হয়েছে বি প্লাস সি মাইনাস এ, এরপরে মাইনাস এই মাইনাস, এবার ওয়াই এর মান হচ্ছে কত, সি প্লাস এ মাইনাস বি এর অল স্কয়ার প্লাস, এই প্লাস দেওয়া হলো, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, ওয়াই এর মান দেখো সি প্লাস এ মাইনাস বি, এই মাইনাস জেড এর মান এ প্লাস বি মাইনাস সি এর অল স্কয়ার প্লাস, এই প্লাস জেড এর মান এ প্লাস বি মাইনাস সি মাইনাস এক্স এর মান বি প্লাস সি মাইনাস এ অল স্কয়ার, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমরা কি করব, ওয়ানের হাফ রেখে দিলাম। আর এখানে দেখো ক্যালকুলেশন করলে কি আসে, এখানে ক্যালকুলেশন করলে আসে দেখো মাইনাসে প্লাসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মাইনাস বি প্লাস বি ভ্যানিশ হচ্ছে, প্লাস সি মাইনাস সি ভ্যানিশ হচ্ছে। তাহলে থাকছে কি, থাকছে এ প্লাস বি প্লাস সি, এটা থাকে। এরপরে আমরা এটা যদি ক্লোজ করি, এটাকে যদি এক ব্র্যাকেটে ক্লোজ করি তাহলে আসবে বি প্লাস সি মাইনাস এ মাইনাস সি মাইনাস এ প্লাস বি, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি, স্কয়ার দিব, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তারপরে প্লাস, এটাও তাই, সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি প্লাস সি, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এটা স্কয়ার দিতে পারি। এরপরে আমরা প্লাস দিব, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করলাম, এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেট আগে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় তোমরা জানো, মাইনাস বি মাইনাস সি প্লাস এ, এই জন্য আমি আর এত ডিটেলস বলছি না, তোমরা ইতিমধ্যে এগুলো শিখেছো যে যখন ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তখন ব্র্যাকেটে যে প্লাস মাইনাস যে চিহ্নগুলো থাকে প্রত্যেকটা পদের আগের চিহ্নগুলো পাল্টিয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখন দেখো ক্যালকুলেশন যদি করি, আমি উপরে এগুলো মুছে দিই বন্ধুরা, সমান চিহ্ন দিলাম, ওয়ান এর হাফ, আর এখানে এ প্লাস বি প্লাস সি, আর এটা ক্যালকুলেশন করলে কি হয় দেখো, প্লাস সি মাইনাস সি ভ্যানিশ হয়ে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি, থাকছে মাইনাস টু এ প্লাস টু বি, ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, প্লাস এখানে কি থাকবে, এখানে দেখো প্লাসে মাইনাসে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস টু বি প্লাস টু সি থাকবে। অনুরূপভাবে এখানে দেখো প্লাস বি মাইনাস সি ভ্যানিশ হচ্ছে, তাহলে থাকছে মাইনাস টু সি এ প্লাস টু এ, এমন থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এইভাবে আমরা কাজ করব। তো এখানে থাকছে কি দেখো, ওয়ানের হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকলো, সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে শুরু করলাম। তো এখানে আমরা যদি কমন নিই, মাইনাস টু যদি কমন নিই তাহলে কি থাকবে, নিশ্চয়ই এ মাইনাস বি থাকবে, এ মাইনাস বি এখানে থাকছে। তো তার আগে দেখো এখানে বন্ধুরা স্কয়ার আছে, এই যে এখানে স্কয়ার আছে, স্কয়ার আমরা দিব, স্কয়ার দিব। তো স্কয়ার দিতে হলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে, কারণ আমরা দেখো এই যে ব্র্যাকেটের মধ্য থেকে মাইনাস টু কমন নিয়েছি, ব্র্যাকেটের ভিতর থেকে আমরা মাইনাস টু কমন নিয়েছি, মাইনাস টু স্কয়ার হবে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, এখানে আমরা মাইনাস টু কমন নিব, মাইনাস টু কমন নিলে বি মাইনাস সি থাকবে,
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার হবে প্লাস এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব করে -2 কমন নিব নিলে কি থাকবে থাকবে c a স্কয়ার এ থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব এখন দেখো কি আসে পরবর্তী অংশে 1/2 ইনটু a প্লাস b প্লাস c ইনটু এখানে আসবে কি -2 যদি স্কয়ার করা হয় -2 এর স্কয়ার করলে 4 আসবে 4 ইনটু a মাইনাস b এর অল স্কয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব প্লাস এখানে আসবে 4 ইনটু b মাইনাস c অল স্কয়ার প্লাস -2 এর স্কয়ার করলে মাইনাস এর স্কয়ার করলে তো 4 হয় মাইনাস এর স্কয়ার করলে তো প্লাস হবে আর 2 এর স্কয়ার করলে তো 4 হয় অর্থাৎ -2 এর স্কয়ার করলে প্লাস 4 হবে c মাইনাস a অল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এই 4টাকে আমরা সামনে নিয়ে আসি এই 4 যদি আমরা কমন নিই a প্লাস b প্লাস c আমরা যদি এখানে এটা কমন নিই তাহলে a মাইনাস b অল স্কয়ার প্লাস b মাইনাস c অল স্কয়ার প্লাস c মাইনাস a অল স্কয়ার এটা আমি এখানে এভাবে কমন নিয়েছি তো কমন নিলে এই 4 সামনে নিয়ে আসি 4 ইনটু 1/2 ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b অল স্কয়ার প্লাস b মাইনাস c অল স্কয়ার প্লাস c মাইনাস a অল স্কয়ার এখন একটা বিষয় খেয়াল করো তো বন্ধুরা এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র আসে কিনা 1/2 ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b অল স্কয়ার প্লাস b মাইনাস c অল স্কয়ার প্লাস c মাইনাস a অল স্কয়ার এটা কোন সূত্র নিশ্চয়ই সেই সূত্র হবে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ওই সূত্র হবে তো সেই সূত্র আমরা এখানে দিব তাহলে 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দেখো অবশেষে আমাদের প্রমাণ হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এটা যে 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এটাই মূলত প্রমাণ ছিল যে 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc মূলত আমাদের এটা প্রমাণ ছিল দেখো আমাদের প্রশ্নটা এমন ছিল দেখাচ্ছি যে যদি x এর মান এত y এর মান এত z এর মান এত হয় তবে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz সমান 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই যে এই বিষয়টা প্রমাণ আমাদের হয়ে গেছে আমরা লেফট হ্যান্ড সাইড করেছি আমরা এই রাইট হ্যান্ড সাইডটা করলাম তাহলে আমরা এখানে লিখব যেহেতু বলেছে যে দেখাও যে সেহেতু আমরা এখানে লিখতে পারি শর্ট SHOWED শর্ট মানে দেখানো হলো আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে এই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই সূত্র আমাদের কাজে লাগছে তাই না এই সূত্রটা দিয়েই মূলত আমরা বিভিন্ন সমস্যার সমাধান করছি এই সূত্রটা ভালো করে মনে রাখবে তোমাদের জেনারেল ম্যাথেও এই সূত্র কাজে লাগিয়ে তোমরা অ্যাসাইনমেন্ট করতে পারবে ক্লাস 10-এ বিশেষ করে যারা ক্লাস 10-এ তারা এটা করতে পারবে তোমরা বড় ভাইদের এটা সহযোগিতা করতে পারবে এরপরে যে সমস্যার সমাধান করব সেটি হচ্ছে মূল বইয়ের 53 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে মূল বইয়ের 53 পৃষ্ঠায় এটা আছে
সমস্যা খ বলা আছে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা দেখাতে হবে। তো দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সমস্যার সমাধান তোমরা করবে। আমি মূল বইয়ের 53 পৃষ্ঠা, এটা মূল বইয়ের 53 পৃষ্ঠা আছে। তো এখানে দেওয়া আছে, প্রথমে লিখবে সমাধান, সমাধান দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইজ নট ইকুয়াল জিরো। ইজ নট ইকুয়াল জিরো যেহেতু আছে সেহেতু আমরা এটা ধরি বা মনে করি লিখতে পারি, মনে করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি সমান 1/k। এই 1/k আমরা ধরে নেব, প্রত্যেকটা অনুপাতে আমরা 1/k ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান কে 1/k। তাহলে এখানে এর মান কি আসছে, তাহলে অতএব এ সমান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা হচ্ছে এর মান আসলো। অনুরূপভাবে আমরা বির মান লিখতে পারি, বি সমান আমরা লিখতে পারি কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটা লিখতে পারি। অনুরূপভাবে সি সমান আমরা লিখতে পারি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই যে মানগুলো, এই মানগুলো আমাদের লাগবে, এর মান, বির মান এবং সির মান। তো এর মান, বির মান, সির মান আমাদের এখন আমরা পাশে লিখে রাখি যে এ সমান আছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, বি সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এবং সি সমান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই মানগুলো আমাদের লাগবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড তুলি, লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে আছে, লেফট হ্যান্ড সাইড বইতে কি আছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম। এখন আমরা দেখো কি করব, মানগুলো তুলব। এর মান কত, এর মান কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বির মান, বির মান কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস সির মান কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা এই যে প্লাস এক্স ওয়াই জেড এটা পাশে রেখে দিব। এখন আমরা কি করব দেখো, আমরা যদি কে কমন নিই, কে কমন নিলে কি থাকবে, এই যে এখান থেকে আমরা কে কমন নেব, এক্স স্কোয়ার থাকবে মাইনাস ওয়াই জেড থাকবে প্লাস ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস জেড এক্স থাকবে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই থাকবে।
আর এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। এখন দেখো বন্ধুরা, আমরা এখানে যদি সাজিয়ে লিখি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। মূলত আমাদের প্রমাণ চেয়েছে দুই পাশে প্রমাণ করতে হবে। তো এখানে যে বিষয়টা সেটা আছে, আমরা জানি যে প্রথমে যে সূত্র লিখেছিলাম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এইটার সময় একটা সূত্র লিখেছিলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন এই সূত্র সমান আমরা এটা লিখতে পারি। তো এখন দেখো, মূলত এইটা সমান আমরা এই আকারে লিখতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে আমরা এখানে লিখব কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটা আমরা লেফট হ্যান্ড সাইডই করে রাখলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের এটা হলো। এখন রাইট হ্যান্ড সাইড আমাদেরকে তুলতে হবে। এটা মুছে দিই। তো রাইট হ্যান্ড সাইড তুলি। রাইট হ্যান্ড সাইডে আছে কি? রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। রাইট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে মানগুলো আমরা একে একে তুলি। এর মান আছে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি এর মান আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর মান আছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এখানে জেড বসে থাকবে। তাহলে আমরা এখানে যদি কে কমন নিই আর এক্সটার সাথে গুণ করে দিই, তাহলে থাকবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। দেখো বন্ধুরা, আমরা কি করলাম, এখান থেকে আমরা কে কমন নিয়েছি। কে কমন নিয়ে এক্সের সাথে এটা গুণ করেছি, ওয়াইয়ের সাথে এটা গুণ করেছি এবং জেডের সাথে এটা গুণ করেছি। এরপর আমরা সাজিয়ে লিখব কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড কয়টা হচ্ছে? 3টা। তাহলে আমরা একবারে যোগ করে দিই। এক্স ওয়াই জেড মোট 3টা, তাহলে মাইনাস 3xyz। তো লেফট হ্যান্ড সাইডও আমরা এটা দেখিয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডও আমরা এটা দেখালাম। তাহলে আমরা লিখতে পারি যথেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে আমরা শুড লিখি SHOWED শুড। আশা করি বন্ধুরা তোমরা এই সমস্যার সমাধান বুঝতে পেরেছো। এরপরে সর্বশেষ যে সমস্যাটা করব, সর্বশেষ এই গাণিতিক সমস্যা, এর সমাধান করে আজকের মতো ক্লাস শেষ হবে। এরপরে আছে মূল বইয়ের 53 পৃষ্ঠায় সমস্যা গ। 53 পৃষ্ঠায় আছে প্রশ্ন আছে যে যদি a প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এবিসি হয়, তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি অল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। লেখাটা হয়তো ছোট অনেক, আমি মুখে বলছি, দেখে নাও। সমস্যা হচ্ছে যদি
এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এ বি সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি অল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এটা মূলত আমাদের দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড তুলব। প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এ বি সি। সমাধান দেওয়া আছে, আমি দেওয়া আছে লিখছি না, তোমরা লিখে নিবা। এটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান এ বি সি, এটা দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইডে আমি তুলব। লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি প্লাস সি অল কিউব। দেখো আমরা যখন এটা মিলাবো, এটা মিলাতে হলে এর সূত্র লাগবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অল কিউ এর সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর সূত্র আছে। তো এটা মিলাতে হলে আমরা অতিরিক্তভাবে এখানে 3abc সাথে নিব। এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস 3abc, যেহেতু অতিরিক্তভাবে আমরা 3abc নিয়েছি মাইনাস হিসেবে, সেহেতু আমরা প্লাস 3abc এখানে দিয়ে দেব। অতিরিক্ত মাইনাস 3abc নেওয়ার কারণে আমরা প্লাস 3abc এখানে দিয়ে দিলাম। এখন দেখো আমরা এই মানটা বসিয়ে দেব, অর্থাৎ এই যে 3abcর মান হচ্ছে এইটা, আমরা বসিয়ে দিব এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস 3, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর প্লাস 3abc আমরা এখানে রেখে দেব। তাহলে কি করা হলো বন্ধুরা, আমরা অতিরিক্তভাবে মাইনাস 3abc নিয়েছিলাম, এই জন্য প্লাস 3abc দিয়েছি। এরপরে এ প্লাস বি প্লাস সি অল কিউব থাকলো মাইনাস 3abc এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা বসানো হলো। এবারে প্লাস 3abc। এখন দেখো আমরা এই দুটো পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি কিনা। আমরা কমন নিব, এ প্লাস বি প্লাস সি আমরা কমন নিব। কমন নিলে কি থাকবে, নিশ্চয়ই এখানে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ার থাকবে মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা থাকবে প্লাস 3abc। দেখো বন্ধুরা এটা কি করা হলো, আমরা এই দুটো পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়েছি। এ প্লাস বি প্লাস সি যখন কমন নিব, তখন এখানে যেহেতু এ প্লাস বি প্লাস সি মোট 3টা আছে, এই 3টা থেকে একটা বাদ গেল, তাহলে দুটো থাকবে অল স্কয়ার মাইনাস এখানে 3 থাকছে, আর এটা তো তোমার 1 হচ্ছে, এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি ভাগ করলে তো 1 হয়, থাকছে শুধু এ বি প্লাস বিসি প্লাস সি এ, 1 এর সাথে গুণ করলে এটাই হবে প্লাস 3abc। এখন আমরা কি করব, এটা আমরা সূত্র দিয়ে দিই এ প্লাস বি প্লাস সি। তোমরা জেনারেল ম্যাথের সূত্র জানো যে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র, এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, আর এখানে 3 সাথে আমরা এটা গুণ করে দেব। তাহলে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca প্লাস 3abc। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, ক্যালকুলেশন করি, তাহলে কি আসে দেখো, সমান এ প্লাস বি প্লাস সি, আর এটা যদি যোগ বিয়োগ করা হয় তাহলে আসবে দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আসবে, আর 3ab থেকে 2ab বাদ দিলে মাইনাস ab আসবে, এখানে আসবে মাইনাস বিসি
আর এখানে আসবে মাইনাস সিএ প্লাস 3abc। এখন দেখো তো বন্ধুরা, এই যে সূত্র a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান আমরা একটা সূত্র লিখতে পারি কি না? হ্যাঁ, অবশ্যই পারি। এটা সময় একটা সূত্র আছে, সেই সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা মাইনাস 3abc। দেখো বন্ধুরা, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান সূত্র হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। আমরা সূত্র দিলাম, এরপরে প্লাস 3abc পাশে আছে, এটা আমরা দিয়ে দিব 3abc। এখন দেখো মাইনাস 3abc প্লাস 3abc এটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমাদের প্রমাণ করতে বলেছে যে রাইট হ্যান্ড সাইড ইজ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা এখানে লিখব সমান রাইট হ্যান্ড সাইড, এটা দেখাতে বলেছে শর্ট। এইভাবে কাজ করতে হবে বন্ধুরা। এটা ছিল মূলত গাণিতিক সমস্যা ছিল। দেখো সমস্যাটা ছিল এমন যে যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এ বি সি হয়, তবে দেখাও যে এ প্লাস বি প্লাস সি অল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। আমরা এটা সমস্যার সমাধান করলাম, লেফট হ্যান্ড সাইড তুলে আমরা রাইট হ্যান্ড সাইড করলাম এইভাবে। তো বন্ধুরা, একে একে কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করে দিলাম। তোমাদের মূল বইয়ে আছে, দেখবে যে সমস্যার সমাধানগুলো করলাম, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমরা দেখবে, পরীক্ষায় আসে মাঝে মাঝে। এগুলো তোমরা মূল বইয়ের যে উদাহরণমালাগুলো আছে, উদাহরণমালাগুলো তোমরা ভালো করে দেখবে। উদাহরণমালাগুলো এবং থিওরিগুলো, সূত্রগুলো যদি ভালো করে পড়ো, তাহলে অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানগুলো তোমরা সহজে বের করতে পারবে। তো এরপরে আছে সরল এবং আংশিক ভগ্নাংশ। পরবর্তীতে আমি সরল করতে হলে যে চক্রক্রমিক রাশির যে কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো ভালো করে আয়ত্তে রাখলে এই সরলগুলো করা যায়। আর আংশিক ভগ্নাংশ এরকমভাবে 4-5টা নিয়ম আছে, 4-5টা নিয়ম যদি ভালোভাবে আয়ত্তে রাখতে পারো তাহলে আংশিক ভগ্নাংশ করা যাবে। তো নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব যে সরল এবং আংশিক ভগ্নাংশ এগুলো নিয়ে যাতে আলোচনা করা যায়, আমি সেভাবে প্রস্তুতি নিব। আর তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং তোমরা ধৈর্য ধরে এ পর্যন্ত যারা আমার ক্লাস দেখলে সবাইকে আরেকবার সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। করোনাকালীন যে অবস্থা, তোমরা অবশ্যই ভালোভাবে থাকার চেষ্টা করবে এবং সেফে থাকবে। অযথা এদিক সেদিক ঘোরাফেরা না করে অবশ্যই বাড়িতে অবস্থান করবে, বাড়িতে পড়াশোনা করতে হবে। সবাইকে ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।